বাবাজিরা রে, গভীর মনোযোগ। আমার নবীজির চুল মুবারক সাহাবায়ে কেরাম কত মোহাব্বত করত। সাহাবায়ে কেরাম, হাদিস আসছে, সাহাবায়ে কেরামরা আমার নবীজির চুল মুবারক যখন কাটতো, সেই চুল মুবারক জমিনে পড়ার আগে আগে সাহাবায়ে কেরামরা এইভাবে হাত বসাইয়া দিত, একজনের হাতের সাথে আরেকজন মিলাইয়া এইভাবে হাতগুলো মিলাইয়া দিত, যেন একটা চুল মোবারক জমিনের মধ্যে যেন না পড়ে, কেন রেখে দিত। সেই চুল মোবারক কি করত? হাদিসে পাকের মধ্যে আসছে, উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস বাবা মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির চুল মোবারক ছিল। সেই সময় তো আমাদের দেশের মতো বড় বড় এমবিবিএস ডাক্তার ছিল না, এফআরসিএস এমআরসিএস ডাক্তার ছিল না, বড় বড় এফআরসিএস ডাক্তারগুলো ছিল না। ওই সময় যখন রোগী হইতো, ওই রোগীগুলোর চিকিৎসা কিভাবে হইতো? একটা বাটির মধ্যে কতগুলো পানি নিত, সেই পানির মধ্যে নবীজির চুল মোবারক, সেই চুল মুবারকটা একটু ডুবাইয়া দিত, সেই চুল মুবারকটা একটু ভিজাইতো পানিগুলোর মধ্যে। আর যত কঠিন রোগ হয়, যত জটিল জটিল রোগী হয়, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পানিগুলো, যেই পানি নবীজির চুল মুবারক ডুবাইছে, সেই পানিগুলো প্রত্যেককে দিয়া দিয়া খাওয়াইয়া দিত, রোগীদেরকে খাওয়াইয়া দিত। হাদিসে পাকের মধ্যে আসছে, আমার আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পানিগুলো খাওয়া দিলে কি হতো? فأخرجت من شعر رسول الله صلى الله عليه وسلم وكانت تمسكه في جلجل من فضة ফাখাদাতুহু লাহু ফাশারিবা মিনহু। ওই পানিগুলো, যেই পানিরগুলোর মধ্যে সার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির চুল মোবারক যেই পানির মধ্যে ডুবাইতো, সেই পানিগুলো আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত রোগী আসতো সবাইরে খাওয়াইয়া দিত, সবাইরে খাওয়াইতো সেই চুল মোবারকের পানিগুলো। কিতাবে লেখে সেই পানিগুলো রোগীরা যখন খাইতো, যত কঠিন রোগী হোক না কেন, সেই পানিগুলো খাইলে সাথে সাথে ভালো হইয়া যাইতো। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আগে নবীওয়ালা হয়ে যাও, আগে নবীকে মোহাব্বত করো, নবীকে ভালোবাসো, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এই ঘোষণা কার? জোরে বলেন কার? তাহলে কি বুঝলেন? হাদিসে পাক, আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত আলা। নবীজি বলেন, যার কাছে নবীজির প্রেম ভালোবাসা মুহাব্বত নাই, তার কাছে ঈমান নাই। ঈমান কি? এটা হলো হুব্বে মুস্তাফা, নবীজির প্রতি ভালোবাসা, সেটার নাম হলো ঈমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার ফারুকে আজম আমার নবীজির সাথে হাঁটলেন, নবীজির সাথে সাথে যাচ্ছেন, এমন সময় আমার নবীজি এইভাবে ফারুক আজমের হাত ধরলেন। অনেক সময় ওস্তাদরা ছাত্রের হাত ধরে, এটা মুহাব্বত। এটা কি? মুহাব্বত। ওস্তাদরা অনেক সময় ছাত্রের হাত ধরে হাঁটে, এটা ওস্তাদ জোনাকে ভালোবাসে, সেটার একটা বহিঃপ্রকাশ, ঠিক না? এটা মুহাব্বত। নবীজি এইভাবে ফারুক আজমকে ধরলেন, ফারুক আজমও খুশি হলো। ফারুক আজম বললেন, ও মায়ার নবী, আমি আপনারে এমন ভালোবাসি। ও বাসখালীর ও মুরব্বী বাবারা, ও যুবক, ফারুক আজম ডাক দিলেন, নবী গো, আপনি নবীরে আমি এত ভালোবাসি, আমার দম দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু চাইতে আপনি নবীরে আমি এমন ভালোবাসি, তবে আমার জানটা ব্যতীত। কথা কি বোঝা যায়?
জানটা ব্যতীত, জান ব্যতীত, আমার প্রাণ ব্যতীত আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, ও ফারুক আজম, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। বলি ইয়া রাসূলুল্লাহ, কি জন্য? বলে, ফারুক আজম শুনো, আমি নবীর এমন ভাবে ভালোবাসতে হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীর এমন ভালোবাসতে হবে, ও বাসকালীর, ও সরলের, ও যুবক, নবীর এমন ভালোবাসতে হবে। আমার নবী বলেন, ও ফারুক আজম, তুমি বলছো ধন দৌলত, টাকা পয়সা, আত্মীয় স্বজন সব চাইতে আমি নবীরে বেশি ভালোবাসো, তবে জান ব্যতীত। ফারুক আজম শুনো, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। নবী গো, কেন? আমার নবী বলেন, ও ফারুক আজম শুনো, আমি নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমি নবীর যদি জানের চাইতে বেশি ভালোবাসতে না পারো, পরিপূর্ণ ঈমানদার হতেই পারবা না। সাথে সাথে ফারুক আজম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন থেকে, এই মুহূর্তে থেকে আমি পরিবর্তন হয়ে গেলাম। এখন থেকে আমি আপনি নবীরে আমার নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসি। ও বাসকালীর, ও মুরব্বী বাবারা, ও যুবক, ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমি নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসি এখন থেকেই। আমার নবী বললেন, ফারুক আজম, এখন থেকেই তুমি পরিপূর্ণ ঈমানদার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবারা, ও যুবক, নবীরে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে যদি না পারেন, তাইলে ঈমানদার হওয়া যাবে? ঈমানদার হওয়া যাবে না। যার কলবে নবীর প্রেম আছে, যার কলবে নবীর মুহাব্বত, প্রেম ভালোবাসা আছে, সে কোনোদিন নবীর মাহফিল বাদ দিয়ে ঘরে থাকতে পারে না। যার কলবে নবীর প্রেম ভালোবাসা আছে রে যুবক, সে কোনোদিন ঘরে থাকতে পারে না। কারণ যেই মানুষ নবীর দিওয়ানা হয়, নবীর পাগল হয়, নবীর আশেক হয়, ওই উম্মত নবীর মাহফিলের আওয়াজ শুনলে ঘরে থাকতে পারে না, মাহফিলের মধ্যে দূরে দূরে চলে আসে। কারণ ওই মানুষটার কলবে আল্লাহর হাবিবের মোহাব্বত আছে, ওই মানুষটা কোনোদিন অন্য জায়গায় থাকতে পারে, কারণ তার অন্তরে তাকে যে এই নবীরে যদি না বানাইতো, আমার আল্লাহ দুনিয়াটা বানাইতো না। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত তাফসীর রেজা প্যারি রেজা ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেল্লবী রহমতুল্লাহি আলাইহি বড় সুন্দরভাবে বলেন, দিল হে वो दिल जो तेरे याद से मामूरी रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गाया, नियामते भाटता जिसे समते वो जीशान गाया, नियामते भाटता। सुबहानल्लाह। ও যুবক, যেই দিলের মধ্যে নবীর ইশক মোহাব্বত নাই, সেই মানুষ ঈমানদার না। ওই মানুষ ঈমানদার হতেই পারে না যেই মানুষের কলবে নবীর প্রেম ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, নবীর প্রেম ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতো, এটি আমার বিষয়। আসুন আমরা একটু জানি সাহাবীরা কত ভালো আমার নবীকে বেসেছেন। একজন মানুষের সব কিছু আছে,
রোজা আছে, হজ আছে, জাকাত আছে, তসবিহ আছে, তাহলিল আছে, নামাজ আছে, তাহাজ্জুদ আছে, জিকির আছে, আজকার আছে, সব কিছু আছে, কিন্তু কলবের মধ্যে নবীর মোহাব্বত নাই। কলবের মধ্যে নবীর মোহাব্বত। তো এই মানুষটার ওই বডির কোনো দাম আছে? কথা বলেন, আছে? আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ওই মানুষটার ওয়ামা হুম বেমুমিনিন, সেই মানুষটা মুমিন নয়। সব আছে, ইবাদত বন্দেগী কোনো দিক দিয়ে কম নাই, কিন্তু কলবে অন্তরে মানুষটার নবীর প্রতি মোহাব্বত নাই, ঈমান আছে নাই। আল্লাহ বলেন ওই মানুষটা ওয়ামা হুম বেমুমিনিন, মুমিন ন বেমুমিনিন, ওই মানুষটা হলো বেঈমান, তার কাছে ঈমান নাই। এই বডির আর কোনো দাম তার কাছে নাই। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন, কিয়ামতের কথা জিজ্ঞেস করেছ, মা আদাত তালাহা, কিয়ামতের জন্য কি আছে, কি রেডি করেছ? কিয়ামতের দিন আল্লাহরে দেখাইবা এমন কি আছে? মা আদাত তালাহা, কি আছে তোমার কাছে? কিয়ামতের জন্য কি রেডি করেছ? আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইব, আল্লাহর কাছে কি দেখাইব? ও বাসকালীর ও যুবক, দুনিয়ার জমিনে সম্পদ জুড়াইছো, কত ভারী করছো, সম্পদ জুড়াইছো। ও যুবক, টাকার মালিক হয়েছো, রুহুটা বের হয়ে যাওয়ার পরে এইগুলো আপনার সঙ্গে কবরে যাবে না, সব কিছু আপনার দুনিয়ার জমিনে রয়ে যাবে। আমার নবী বলেন, উম্মত, মানুষ মারা গেলে ওই মানুষের সঙ্গে তিনটা জিনিস যায়, জায়গা দিল, বড় খুশি হলাম। আমাদের আজকের অতিথি মহোদয়, উনি যতগুলো ইট লাগবে সব ইটগুলো মাদ্রাসার জন্য তিনি দিবে। দুনিয়ার জমিন থেকে আমরা চলে যাব, এই বাঁশখালী সারালি ইউনিয়নের ওই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চলে যাব, এই মাদ্রাসা থাকবে। যারা ইট দিল, জায়গা দিল, যারা বালি দিল, টাকা পয়সা যারা দিবেন, আপনি মারা যাওয়ার পরে এইগুলো কবরে যাবে, কিয়ামতের দিন কাজে আসবে। আমার নবী বললেন, উম্মত, ইজা মাতাল ইনসান ইনকাতানহু আমালু, মানুষ যখন মারা যায় ওই মানুষের আমল বন্ধ, ওই মানুষ আমল করতে পারি না। কিন্তু তিনটা আমল আছে, এইগুলো কবরে যায়, মানুষ মারা যাওয়ার পরেও কবরে সওয়াব যায়। হুজুর এগুলো কি কি? আমার নবী বলেন, এক নম্বর সাদকাত জারিয়া, এক নম্বর হয়ে সদকায়ে জারিয়া। সাদকাতুল জারিয়া এক নম্বর, সদকায়ে জারিয়া। হুজুর এটা কি? ওই সদকায়ে জারিয়া সেটা হলো কোন মানুষ মাদ্রাসার জন্য জায়গা দিছে, কোন মানুষ মাদ্রাসা করবার জন্য ইট দিছে, মাদ্রাসা করবার জন্য লোহা দিছে, সিমেন্ট দিছে, বালি দিছে। ওই মানুষ, যেই মানুষ মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, মানুষ হাঁটবার জন্য রাস্তা বানিয়ে দিছে, মানুষ গোসল করবার জন্য একটা পুকুর করিয়া দিছে, মানুষ উজু করবার জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করিয়া দিছে। ও যুবক, দুনিয়ার জমিন থেকে চলে যাব, এই টিউবওয়েল থাকবে, মাদ্রাসা থাকবে, পুকুর থাকবে, এই মসজিদ থাকবে। আমার নবী বলেন, ওই মানুষ কিয়ামত পর্যন্ত যেই ভালো কাজটা করেছে, দান করেছে, ওই মানুষটার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াবের ডল যাইতে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর। দ্বিতীয় নম্বর আর একটা হলো এলমে নাফে, উপকারী এলম। সেটা কি? বলে একজন মানুষ দুনিয়ার জমিনে একটা কিতাব লিখে গেছে, যেমনিভাবে এই কিতাবটা যিনি লিখেছে, এই কিতাবটা যিনি লিখল,
আর এই কিতাব থেকে বয়ান করা হয়, আর এই বয়ানগুলোর একটা সওয়াব যিনি লিখেছে ওনার আমল নামার মধ্যেও চলে যায়। সুবহানাল্লাহ বলেন। কিতাব রেখে গেল, জ্ঞান দিয়া ছাত্র বানাইছে, মুফতি মুহাদ্দিস বানাইছে, হাফিজে কোরআন বানাইছে। যেই টিচার, যেই শিক্ষক বড় বড় জ্ঞানী গুণী বানাইছে, আর ওই জ্ঞানগুলো দিয়া মানুষ উপকৃত হয়েছে। ওই মানুষটা মারা যাওয়ার পরেও কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সওয়াবের ডল যাইতে থাকবে। দ্বিতীয় নম্বর গেল। তৃতীয় নম্বর আরেকটা এলম আছে, যে এলমটা সেটা কি বলে, সেটা কি সদকায়ে জারি 1 নম্বর। দ্বিতীয় নম্বর উপকারী এলম আরেকটা কাজ আছে যেইগুলো মারা যাওয়ার পরেও সওয়াব যাইতে থাকে। তৃতীয় নম্বর আউওয়ালাদিন সালে, নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে যাওয়া। ও বাসকালীর, ও মুরব্বী বাবারা, ও যুবক, নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে যাইবা, মারা যাওয়ার পরেও সওয়াবের ডল কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হাফেজ কোরআন সন্তান বড় আলেম। আজকে নুরিশা হুজুরের মা বড় ধন্য, নুরিশা হুজুরের বাবা বড় ধন্য। ও যুবক, মনে কি চাই না একজন সন্তান নুরিশা হুজুরের মতো বানাইবা? মনে কি চাই না একজন সন্তান নেজামী শাহ হুজুরের মতো বানাইবা? মনে কি চাই না একজন হক্কানি রব্বানি আলেম আপনার সন্তান হবে? মারা যাওয়ার পরে আপনার সেই লাস্টারে সন্তানটা কাঁদে নেবে, আপনার জানাজার নামাজটা আপনার সন্তান পড়াবে। কত ভাগ্যবান! সুবহানাল্লাহ বলেন। আল্লামা নুরি শাহ হুজুরের মতো বড় আলেম যদি আপনার সন্তান হয়, আপনার কত দাম, আপনার কত সম্মান। ও বাবারা, ও মারা, মনে কি চায় না একজন সন্তান আল্লামা নুরি শাহ হুজুরের মতো হবে, আল্লামা নেজামী শাহ হুজুরের মতো হবে, হক্কানি রব্বানি আলেম হবে? কত সম্মান! আমার মনে হয় নেজামী শাহ হুজুরের মতো, নুরি শাহ হুজুরের মতো যেই সন্তান দুনিয়ার জমিনে রেখে গেছে, ওনাদের মারা বড় নেককার ছিল। মনে হয় ওনাদের গর্বে লইয়া আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আর আল্লাহর কাছে বলেছে, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান দাও, যেই সন্তানের কারণে মা বাবারা ইজ্জতি হয়। এইভাবেই আল্লাহর কাছে সাউরে যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও মাই মুরব্বী বাবাজিরা, রে যুবক, মনে কি চাই না এইরকম সম্মানী একজন সন্তানের বাবা হইবেন? এইরকম সন্তান, দামি একজন সন্তানের, সম্মানী সন্তানের মা হইবেন? যদি মনে চায় তাহলে আল্লাহর দরবারে একটু বলুন। আমরা যারা বয়ান করি, আমাদের চাইতে মা বাবারা যদি দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়। শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না বাবা। এই দুনিয়া কিছুই না, ছাড় দেবে না আপনাকে। এই দুনিয়া আপনার বাবাকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আপনার মাকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আপনার দাদাকে থাকতে দেয় নাই। এই দুনিয়া কত বড় বড় রাজা বাদশারা আজ কবরস্থানে শুয়ে আছে। এমনকি এই বাঁশখালীর জমিনেও, এই এলাকার জমিনে অনেক প্রভাবশালী মানুষ ছিল, আপনারা চিনেন। অনেক অনেক মানুষ এই এলাকায় ছিল, এই বাঁশখালীতে অনেক প্রভাবশালী মানুষ ছিল, আজ তারা কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে পারতো না, এত পাওয়ার ওনাদের ছিল, আর সেই মানুষটা কবরে শুয়ে আছে। যুবক রে, কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত ফখর? রুহুটা বের হলেই আর আপনার কিছু নাই। মোবাইল আপনার, রুহু নাই। মোবাইল আছে, কথা বলেন আছে, বাড়ি আপনার, রুহু নাই, আপনার ওয়ারিসদের হয়ে গেল। সম্পদ আপনার, রুহু নাই, ওয়ারিসদের হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আপনার কি আছে? আপনার ওইগুলো আছে যেগুলো দুনিয়াতে আপনি করবেন, ঈমান এবং আমল, এটি আপনার সঙ্গে কবরে যাবে। সিলে পড়েন ঠিক কিনা? এগুলো নিয়ে যান। শুধু দুনিয়া দুনিয়া করেন না বাবা, দুনিয়াতে কিছু করে যান। এই জন্য
যে হাদিস আমি বলছিলাম শুরুতেই, নবীজিকে জিজ্ঞেস করলো মাতাসা কিয়ামত কখন হবে, মনে আছে তো আপনাদের? তো নবীজি জিজ্ঞেস করলেন মা আদাত্তালাহা, কিয়ামতের জন্য কি আছে। এখান থেকে আমি ওইদিকে চলে গিয়েছিলাম। তো আমার নবীজি বললেন কি আছে, তুমনে কিয়ামত কে লিয়ে কিয়া তৈয়ার কি হ্যাঁ, কিয়ামতের জন্য তোমার কি তৈয়ার করেছো, কি রেডি করেছো। তো সাহাবায়ে রসুল নে আরজ কিয়া ইয়া রসুল আল্লাহ মা আদাত্তু লাহা, আমার কাছে কিছু নেই। সুবহানাল্লাহ বলে। সেই সাহাবী কি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই? করছে, সব কিছু আছে। এরপরে কি বলছে, মা আদাত্তু লাহা, নবী গো আমার কিছু নাই, কিছু নাই। আহা, নিজেকে ছোট করলেন, ঠিক না? ইল্লা, তবে হ্যাঁ আছে, ইয়া রাসূলুল্লাহ আছে। কি আছে? বলে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার কাছে একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ এবং রসুলের প্রেম ভালোবাসা। দেখছেন সাহাবায়ে কেরামের মুহাব্বত, আমার বিষয় ছিল এটি, সাহাবায়ে কেরামের মুহাব্বত নবীর প্রতি। কি আছে? ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, यानी या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे पास उसकी सवा और कुछ तैयार नहीं, ওই জিনিসটা ছাড়া আর কিছু নাই। কি সেই জিনিসটা কি? मैं अल्लाह और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से मोहब्बत करता हो। या रसूल अल्लाह আমার কাছে একটা জিনিস আছে, সেটা হলো আমি আল্লাহ এবং রসুলকে মোহাব্বত করি। এটা আর কিছু না। নামাজ কি নাই, রোজা কি নাই, হজ কি নাই, এগুলো দেখাই দেয় নাই। কি দেখাই দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল अल्लाह और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से मोहब्बत करता हो, আমার কাছে ওই জিনিসটা আছে যে আমি কলবে নিজের জীবনের চাইতে আরো বেশি আল্লাহ এবং রসুলকে মোহাব্বত করি। এটি আমার কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে আমার নবীজি কি বলেন, आका करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने सहाबी से ये सुनकर फरमाया, এটা শোনার পরে নবীজি ফরমান, কি ফরমান? আনতা মাআ মান আহবাবতা, আনতা মাআ মান আহবাবতা। নবীজি বললেন আনতা মাআ মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে হাসন নসর হয়ে যাবে। ও যুবক, কারে বন্ধু বানাইবা, কারে ভালোবাসবা, এটা আপনার ব্যাপার। হাদিসে নবী বলেন যারে ভালোবাসবা তার সাথে হাসন নসর হবে। নবীজি বুঝা দিলেন সাহাবীরা রে, আমি নবীরে ভালোবাসছো, আমি নবীর সঙ্গে বেহেশতে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আমি নবীরে মোহাব্বত করেছো, আমি নবীর সঙ্গে জান্নাতে যাইবা। আর কোন মানুষ যদি বিধর্মীদেরকে, যদি ইহুদি খ্রিস্টানকে ভালোবাসলো, মোহাব্বত করলো, ফলো করলো, অনুসরণ করলো, এরকম যুবক আমাদের দেশে আছে না নাই? এক মর্তজ্ঞ যুবক চুল হাইটে দে, সাইডটা হদি চুল নাই, মা যদি লম্বা লম্বা চুল, কিরে আইব খুন্দিলে সার দিলা হাদিবে নেই মা সার দিয়ে দি না, ওনারা গোসানোই না বাজে না, ওনারা সরল রিক্কে নাই অন্য আছে বলে ফল ওনারা বাজাইতে লিখবেন তো বাজি, এটা আর ওনার দোষ আছে না? না না কিরকম বালা বাজি কিরো বা এইলে মাথায় বেড়ে মল্লা কুড়োকে বানা ফেলাইও দাই নেইমের কাটিং দিয়ে দি, ঠিক কিনা? আরে এই নেইমার কি কেন ফলো করবা? যুবক, তুমি তো সেই নবীর উম্মত, যেই নবীরে না বানাইলে দুনিয়া হতো না। সেই নবীর উম্মত, যেই নবী কাল কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবে উম্মতকে বাঁচানোর জন্য, ফুলসিরাতে মিজানে আর হাউজে কৌসারের পারে নবী দৌড়বে উম্মতকে বাঁচাবার জন্য। তুমি তো সেই নবীর উম্মত ছিলে, পড়েন ঠিক কিনা? সেই নবীর আদর্শবাদ দিয়া আজকে কার আদর্শ ফলো করতেছো? সেই নবীর সুন্নাহ দাড়ি মুখে নাই। যুবক রে,
কদমে হাত রেখে বলবো, যুবক যদি মরে যাও, কবরে দেওয়ার পরে যদি সুন্নাহ দাড়িগুলো দেখে, এই যে ওনাদের মুখে কত সুন্দর দাড়ি, এই দাড়ি নিয়ে যখন কবরে যাবে তখন ফেরেশতারা দেখবে, ফেরেশতারা যখন আসবে, মার রাব্বুকা ওয়ামা দীনুকা মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এভাবে যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, যখন দেখবেই যে ওনার মুখে দাড়ি, এই মানুষটাকে প্রশ্ন করতে বড় সাবধান, কারণ এই মানুষটার মুখে নবীজির সুন্নাহ দাড়ি দেখা যায়। এই নবীজির সুন্নাহ দাড়ি ওনার মুখে আছে, এই মানুষটা যদি কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে। সিলে পড়েন ঠিক কি না? এই দাড়ি নবীজির সুন্নাহ, এই দাড়িটা প্রতিদিন এই কি বলে যে সাজতে 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 আছে না নাই বাবা? যুবক রে, দাড়িটা রাখি দাও। রাজি আছেন তো? বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। দাড়ি রাখতে রাজি আছেন? রাখবেন তো ইনশাআল্লাহ? একজন ভাই যদি একটু হাত উঠাই বলেন দাড়ি রাখবো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, খুশি হলাম। আমার এই অনেক ভাইরা আপনারা হাত উঠাইলেন, আমি জোর করে ওয়াদা করাইলাম না, আপনারা বলছেন যে দাড়ি রাখবেন, খুশি হলাম, আল্লাহ কবুল করো। আর দাড়ি রাখার কারণে যদি মাইয়া নদে, হ্যাঁ আয় হইম তো ব্যাকুনে দাড়ি রাইদন, তো দাড়ি ছাড়া বিয়ে করি পেলাই তারা অন্য দেশে যোগ্যই ঠিক কিনা কথা? ঠিক আছে নেই, সবাই দাড়ি রাখি দেব, দাড়ি ছাড়া যখন তো আইব বিদেশে জঙ্গ করিব, ঠিক কিনা? দাড়ি নবীজির সুন্নাহ। হাই হাই হাই, দাড়ি দাড়ি এটা পুরুষের অলংকার, চুল সেটা মহিলার অলংকার। মহিলাকে দাড়ি দেয় নাই, পুরুষকে আল্লাহ দাড়ি দিয়েছে, কত সুন্দর। আর কতগুলো মানুষ প্রতিদিন সকালবেলায় প্রত্যেক দিন মারে, আছে না নাই? দাড়িকে সম্মান দিবেন, এই দাড়িওয়ালাকে সম্মান দিবেন। আপনি দাড়ি নিয়ে যখন কবরে যাবেন, সেই ফেরেশতারাও আপনাকে সম্মান দেবে। সুবহানাল্লাহ বলেন। দাড়ি দেখার সাথে সাথেই যখন এই মানুষটার এত সুন্দর চেহারা, দাড়ি যখন দেখবে যে ইনি নবীজির একজন আশিক রাসূল, সুবহানাল্লাহ বলেন, নবীজির সুন্নাহ দাড়ি নিয়ে কবরে আসছে। আর সাইসে যদি জান দয় দাড়ি টাড়ি নাই, তৈলি বিধর্মীদের মুখও কি নাই, দাড়ি নাই, তো ওনার চেহারায় দাড়ি নাই, আপনার চেহারায় দাড়ি নাই। উনি তো বিধর্মী আর আপনি তো মুসলমান, সেজন্য ওনার চেয়ে আপনার পার্থক্য হওয়ার দরকার আছে না নাই? পার্থক্য হওয়ার জন্য সেই নবীজির সুন্নাহ, সেই দাড়িটা রেখে দেন। যুবক, দাড়িটা রেখে দাও, অনুরোধ করব, এই নবীজির সুন্নাহ দাড়িটা রেখে দাও। কারণ এখান থেকে যে ঘরে যাইতে পারবেন বাবা, সেটারও কোনো গ্যারান্টি আছে? যদি বলেন আছে, গ্যারান্টি নাই। সেজন্য দাড়িটা রেখে দাও। আল্লাহ পাক আমার যুবক ভাইগুলোকে নবীজির সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবার জন্য তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন। আসুন, কি বলছিলাম? আন্তা মা মান হাবাবতা, নবী বলেন যে যাকে ভালোবাসবে তার সাথে হাসন নসর হবে। ও বাসকালীর, ও সরলের, ও যুবক, নবী বলেন যে যারে ভালোবাসবা তার সাথে হাসন নসর হয়ে যাবে। কারে ভালোবাসবা এটা আপনার সিদ্ধান্ত, কারে বন্ধু বানাইবা আপনার সিদ্ধান্ত। কারে বন্ধু বানাইবা, কি গাজাটিরে বন্ধু বানাইবা, নাকি নামাজিরে বন্ধু বানাইবা, কি নবীর দুশ্মনরে বন্ধু বানাইবা, নাকি নবীর আশিকদেরকে বন্ধু বানাইবা, সেটা আপনার সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহির জন্য কত সুন্দরভাবে বলেন, সুহবতে সালেহ তুরা সালেকুনাত, সুহবতে তলে তুরা তলে কুনাত, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। মৌলানা হর গিজ নশুদ মৌলায়ে রুম,
তা গোলামে শামসে তিবরিজে নাশুদ আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ মুমিনোं का जिक्र है সুবহানাল্লাহ বলবেন না সুহবতে সলে তোরা সলে কুনত আল্লামা রুমি বলেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ একজন মানুষ গাজাটির সাথে তাকে গাজাটির সাথে সম্পর্ক ওনার শরীর দিয়েও দেখবেন গাজার গন্ধ ঠিক কি না কিরে গাজার গন্ধ কেন কয় আমি গাজাকুরের সাথে থাকি ঠিক কি না আরেকজন তাকে আতরওয়ালার সাথে ভাই এত সুন্দর আতরের গ্রাম বলে জানেন না আমি তো আতরওয়ালার সাথে থাকি সুবহানাল্লাহ বলবেন না যারা ওলি আল্লাহর সাথে তাদের সম্পর্ক দেখবেন তাদের শরীর দিয়া মদিনাওয়ালার সুগন্ধি কথা বলেন ঠিক কি না দুশমনের রাসূলদের সাথে যদি থাকে তাইলে ওই গন্ধটা দুশমনের রাসূলের যে গন্ধ সেই গন্ধটাও আপনার ভিতরে চলে আসবে কথা বলেন ঠিক কি না দুশমনের রাসূলদের কাছে গন্ধ আছে না নাই আপনারা আলেম ওলামা থেকে শুনেছেন এগুলো জানেন আপনারা আবুল আহাবের সন্তান উনি যখন নবীকে গালি দিয়েছে কষ্ট পেয়েছে আমার নবীজি নবীকে গালি দিয়েছে তা আমার নবী একটা বদদোয়া করেছিলেন যে আল্লাহ এত কটাক্ষ ভাষা আমাকে গালি দিল আল্লাহ বিচারটা করিও নবীজি খুব কষ্ট পেলেন তখন নবীজির কষ্টটা আল্লাহ সহ্য করে নাই নবীজির কলবে আঘাত পেয়েছে নবীজির কলিজায় আঘাত দিয়েছে সেই কলিজা কি আর আল্লাহ ছাড় দেবে সিরিয়ায় যাচ্ছে ব্যবসা বাণিজ্য করবার জন্য আবু জাহেল বললেন আবুল আহাব বললেন আমার এই ছেলেটারে তোমরা চতুর্দিকে একটু পাহারা দিও কারণ ওনার উপর নবীজির বদদোয়া আছে একটু দেখিও রাতে তাবু টাকলেন ওই আবুল আহাবের সন্তানের চতুর্দিকে মানুষ ঘুমাইলো জঙ্গলের বাঘ নেমে আসছে নেমে আসার পরে জঙ্গলের বাঘ কিতাবে লেখে জঙ্গলের বাঘ এসে সবার শরীরে এভাবে ঘ্রাণ নিচ্ছে সুবহানাল্লাহ বলবেন না সবার কাছ থেকে ঘ্রাণ নিল লাফ মেরে আবু লাহাবের সন্তান যেই জায়গায় ছিল সেই জায়গায় চলে আসলো যখন বাঘ সেই জায়গায় এসে ঘ্রাণ নিল গ্রান যখন নিল বাঘ বলতেছে তোরই তো খুঁজতেছি সুবহানাল্লাহ বলবেন না তাইলে বাঘিও আশিকের রাসূল দুশমনের রাসূল চিনে কি চিনে না কিতাবে লেখে কলিজা এভাবে ফাঁক করে সেই কলিজাটা বাঘ বের করে দিয়েছে কারণ যেই কলব যেই কলিজায় নবীজির কলবে যে আঘাত দেয় কষ্ট দেয় সেই কলব সেই কলিজা কি আল্লাহ ছাড় দেয় কলিজা বাঘে খেয়ে ফেলেছে ডাইরেক্ট বুক ছিঁড়ে বাঘ সেই কলিজাটা চিবিয়ে চিবিয়ে কেড়েছে এবং অনেক কষ্ট দিয়ে তাকে মেরেছে চিনে কি চিনে না আরেকজন আশিকের রাসূল সাহাবী যুদ্ধের ময়দান থেকে আসতেছে হঠাৎ সামনে একটা বাঘ পড়ে গেল এটা মিশকাতের হাদিস বাঘ পড়ে গেল বাঘকে ডাক দিয়ে বললেন বাঘ রে ও সিংহ আমারে কাইস না আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাঘ আমারে কাইস না কারণ আমি নবীজির গোলাম সুবহানাল্লাহ বলবেন না আমি নবীজির গোলাম আমারে কাইস না এই শব্দ বলার সাথে সাথেই কিতাবে লেখে বাঘ লেজ নাড়তেছে ওই যে গিরিশরে দেখলে কুকুরটা কি করে লেজ নাড়ে যে ওনার চতুর্দিকে ফালায় ঠিক তেমনি ভাবে বাঘটাও লেজ নাড়তেছে আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে মাশাআল্লাহ পাখি পৌঁছে দিও রাও কবে আসবে মদিনার পয়গাম গাইবা দেব হাজিদের ঘেরাম সুবহানাল্লাহ কবে আসবে মদিনার পয়গাম গাইবা দেব হাজিদের ঘেরাম
আমি ঘুরিব মদিনার চারিপাশ, আমি ঘুরিব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গম্বুজ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, পাখি পৌঁছে দিও। তৃষ্ণায় কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কুফে জমজম। তৃষ্ণায় কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কুফে জমজম। সে পানি মাখিব আমারি বুকে, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে, মাশাআল্লাহ, পাখি পৌঁছে দিও রাও। চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ সবই যে বিতায়, ঠিক না? চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ সবই যে বিতায়। যে প্রেমের সাদর ওয়াইস করণীর গায়, যে প্রেমের সাদর ওয়াইস করণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি তাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি তাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে যায়, পাখি পৌঁছে দিও রওজায়, পাখি পৌঁছে দিও রওজায়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই মদিনা আমাদেরকে নসিব করুন। যিনি লিখেছেন, যিনি গেয়েছেন, একটা ছেলে গেয়েছে, ভাইরাল হয়েছে, আলহামদুলিল্লাহ। লেখক এবং যিনি গিয়েছেন দুইজনকে মক্কা মদিনা নসিব হয়েছে। দুই প্রবাসী ভাই ওনাদেরকে নিয়ে যাচ্ছে। যিনি লিখেছেন ওনাকেও নিয়ে যাচ্ছে, যিনি গিয়েছেন যে ছোট ছেলে ওনাকেও নিয়ে যাচ্ছে। কবুল করার মালিককে, কোটি টাকার মালিক, বিল্ডিং আছে কয়েকটা। হজে যাইবেন না, হয় আবাসিকে আরো 5 ঘন্টা নিচি জায়গা, বিল্ডিং আর একটা করার চিন্তা ভাবনা করতেছি, আসেনি? আরেকজন ভিক্ষা করতেছে চট্টগ্রামে, ভিক্ষা করে করে প্রতিদিন যেই টাকা পায় এইগুলো জমাইতেছে, বড় আশা যে মদিনা যাবে। কোথায় যাবে? মনে বড় আশা ছিল, মাশাআল্লাহ, সবাই পড়েন না, মনে বড় আশা ছিল। আল্লাহ কবুল করো, আমিন বলে না। টাকা পয়সা না বাবা, মন হলো বড় জিনিস, ঠিক না? আপনাকে যদি কবুল করে কোটি টাকার মালিক হওয়া লাগবে না। এই যে ছেলেটা গাইলো, এটা গরিবের ছেলে, যিনি লিখেছে ওনাকেও ওনাদেরকে নিয়ে যাচ্ছে প্রবাসী। এই গজলটা শুনে ওনার পছন্দ হয়েছে, ওনাদেরকে এখন উমরা করার জন্য নিয়ে যাচ্ছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে কবুল করে সে যাইতে পারে, ঠিক না? এই মাহফিলগুলো কে করবে? মাহফিলে কারা টাকা দেবে, পয়সা দেবে, কারা আসবে, মাদ্রাসা মসজিদ কারা করবে, ভালো কাজগুলো কারা করবে? কারা করবে?
आते हैं वही जिनको सरकार बुलाते हैं ওই মানুষটাই আসবে বসবে যিনাকে আল্লাহ এবং রসুল কবুল করবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে নেককার মানুষ হিসেবে কবুল করুক যা হোক আমি অন্যদিকে চলে গেলাম হাদিসটা শেষ করি আমার নবীজি বলেন আনতা মা'মান আহবাবতা यानी तुम क़यामत के दिन उसी के साथ रहोगे जिसके साथ मोहब्बत रखते हो ওই মানুষটার সঙ্গে আপনি থাকবেন যার সাথে আপনি দুনিয়াতে মোহাব্বত রাখতেন তো মোহাব্বত কার সাথে রাখবেন এটা আপনার ব্যাপার সুবহানাল্লাহ পড়বেন না সাহাবায়ে কেরামের নবীর প্রতি মোহাব্বতের কথা বলা হয়েছে নবীর প্রতি মোহাব্বত সাহাবায়ে কেরামের হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আপনারা শুনেছেন আলেম উলামা থেকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজমের সাথে একদিন হাঁটতেছে এভাবে পিঠের মধ্যে একটু হাত গেল ফারুক আজম দেখলেন ওনার পিঠের মধ্যে একটু দাগ দাগ মনে হলো সুবহানাল্লাহ পড়বেন না ফারুক আজম ডাক দিলেন রে হাব্বাব তোমার পিঠে দাগ কেন কি হয়েছে তোমার অসুস্থ হয়েছিল নাকি পিঠে কি কোথাও ব্যথা পেয়েছিল নাকি কেন এরকম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন ও ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম না না আমার পিঠের মধ্যে তেমন কোনো রোগ হয় নাই বলে এগুলো কি আমি একটু দেখি ফারুক আজম ওনার পিঠ মুবারক দেখে ওনার পিঠ মুবারকের মধ্যে পিঠের মধ্যে আর এমন ছোট ছোট গর্ত ওই পিঠের মধ্যে কালো কালো গর্ত হয়ে আছে কালো কালো গর্ত দেখা যায় আর বললেন ফারুক আজম বললেন ও খাব্বাব এত দাগ কেন তোমার পিঠে এগুলো কিসের দাগ আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন এই দাগ কোনো রোগের দাগ না বলে ও খাব্বাব এগুলো কিসের দাগ বলে এই দাগ হলো রহমতুল লিল আলামিন দয়াল নবীজির মোহাব্বতে আমি যখন কালমা শরীফ পড়েছিলাম আর আমার গোত্রের মানুষ ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করলে ওনারা সহ্য করতে পারত না আমি যখন নবীর কালমা শরীফ যখন পড়ে মুসলমান হলাম আর আমি লোহার কাজ করতাম ও যুবক লোহার কাজ করে তাদেরকে আমরা কি বলি কামার কামার না কামার খামার ছিলেন তিনি লোহার কাজ করত আর ওনার কাছে এসে বললেন খাব্বাব শুনছি তুমি নাকি মুসলমান হইছো খাব্বাব বললেন হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি ওই নবীর কালমা পড়ে মুসলমান হয়েছি বললেন ওই নবীর কালমা ছেড়ে দাও ওই নবীর মোহাব্বত তুমি ছেড়ে দাও বলে দুনিয়ায় ছাড়তে পারবো ওই নবীর মোহাব্বত ছাড়তে পারবো না বলে যদি ওই নবীর মোহাব্বত ওই নবীর কালমা যদি ছেড়ে না দাও ইসলাম যদি ত্যাগ করিয়া না দাও কঠিন শাস্তি তোমাকে দেব বলে আমারে শাস্তি দিতে পারো ওই নবীজির মোহাব্বত কলব থেকে আমার যাবে না হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সেই সময় কামার ছিল লোহার কাজ করছিল জ্বলন্ত যে কয়লাগুলো ছিল সেই কয়লাগুলো লইয়া মাটির মধ্যে বিছায়া দেওয়া হলো আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ধরলো খাব্বাবকে ধরে বললেন ও খাব্বাব কালমা ছাড়ো তিনি বললেন না ওই নবীর ছাড়তে পারবো না প্রয়োজনে দুনিয়া ছাড়তে পারবো নিজের জীবন দিতে পারবো আর বললেন দেখো এই জ্বলন্ত কয়লাগুলো মাটির মধ্যে বিছাইলাম সেগুলোর মধ্যে তোমারে শোয়াইব আর উনি বললেন আমারে ভয় দেখাইও না জ্বলন্ত আগুনের ভয় আমারে দেখাইও না আমি তো নবীর প্রেমের আগুনে জ্বলে আমি ছাই হয়ে গেছি এই আগুনের ভয় আমারে দেখাইও না আমারে দেখাইও না এই ভয়গুলো আমারে দেখাইও না শেষ পর্যন্ত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর ধরে ওই জ্বলন্ত কয়লার মধ্যে এমনভাবে রাখা হলো আর শরীরের মধ্যে কিছু রাখলো না আর সেই পিঠে সেই
জ্বলন্ত লাল লাল কয়লাগুলো, সেই আগুনের কয়লাগুলো পিঠের মধ্যে যখন লাগে স্যাঁত স্যাঁত আওয়াজ হয়। আর বললেন, ও খাব্বাব, এখনো সময় আছে, বলো নবীজির কালমাটা তুমি ছেড়ে দিয়েছো, একটু বলো কালমাটা তুমি ছেড়ে দিয়েছো, নবীর মোহাব্বত তুমি ছেড়ে দিয়েছো, বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমারই শাস্তি দিতে পারেন, আগুনে জ্বালাইতে পারেন, আমার এই শাস্তি আমার মনে হয় না, লাগে না। যত আমারে শাস্তি দাও সেই শাস্তিগুলো আমার কাছে মধুর মতো মিষ্টি লাগে। আমারে দুনিয়ার আগুনে কি জ্বালাইবা, আমি তো নবীর প্রেমের আগুনে জ্বলে ছাই হয়ে গেছি। ও বাঁশখালীর যুবক, নবীর প্রেম অন্তরে যদি থাকে, নবীর মুহাব্বত যদি অন্তরের ভিতরে থাকে, ওই মানুষ দুনিয়ার আর কিছু ভয় পায় না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওই জ্বলন্ত আগুনে ওনারে শোয়াইছে, আর জ্বলন্ত কয়লাগুলো পিঠের মধ্যে স্যাঁত স্যাঁত আওয়াজ হয়ে ঢুকে গেছে। শেষ পরে ওনারে বলছে, ও খাব্বাব, দেখো কয়লাগুলো তোমার পিঠে ঢুকে গেছে, গর্ত হয়ে গেছে, আর মাংসগুলো কষে কষে পড়তেছে। ও খাব্বাব, বলো এখনো কি তুমি কালমাটা বাদ দিয়েছো নি? উনি বললেন, না না, আমারে শাস্তি দাও, এখনো আমার জীবন আছে, ওই নবীজির জন্য আমি জীবনটা দেওয়ার জন্য আমি রাজি আছি। ও বাঁশখালীর যুবক, কোন নবীর মাহফিল সাজাইলা, কোন নবীর মাহফিলে আসলা, যেই নবীর জন্য আরবের নওজোয়ানরা সাহাবায়ে কেরামরা নবীর চেহারা মোবারক দেখে দেখে নবীর জন্য জীবনটা দিয়ে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আম্মা জান বলেন, মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা হাত কেটেছে, আর আমার নবীজির সৌন্দর্যের কথা কি জানা নাই? আমার নবীজির সৌন্দর্য দেখে, আমার নবীজির নূরানি চেহারা দেখে আমার নবীজির জন্য আরবের নওজোয়ানরা বুকের তাজা তাজা রক্ত দিয়েছে এবং নিজের জীবনটা নবীর জন্য উৎসর্গ করিয়া দিছে। ওই নবীর মাহফিল তো আসছো, ওই নবীর মাহফিল সাজাইছো রে যুবক, বড় দামি হয়ে গেল, বড় দামি হয়ে গেল, এত সুন্দর মাহফিল সাজাইলা। ও যুবক, বড় খুশি হইলাম। বাবারে, গভীর মনোযোগ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে সেই জ্বলন্ত কয়লাগুলো ঢুকে গেছে, গোস্তগুলো কষে কষে পড়লো। এরপর ও নবীর মুহাব্বত বাদ দেয় নাই, আমার নবীজির প্রেম মুহাব্বত বাদ দেয় নাই। শেষ পর্যন্ত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত শক্ত, এত শাস্তি দেওয়ার পরেও ঈমান দেয় নাই, কারণ ঈমানের মতো দৌলত দামি জিনিস আর আছে? ফারুক আজম কথাগুলো শুনিয়া চোখের পানি ছেড়ে দিল। ও খাব্বাব, আমি ফারুক আজমের মনে হচ্ছে তুমি আমার চাইতে আরো বেশি দামি। ও খাব্বাব, আমার মনে হয় তুমি আমার চাইতে আরো বেশি দামি। বলে না, আপনি তো দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি, আপনার চেয়ে কেন দামি হব? ফারুক আজম বললেন, ও খাব্বাব, যত কষ্ট তুমি পেয়েছো ইসলাম ধর্ম গ্রহণ করে, আমি ফারুক আজম তো অত কষ্ট পাই নাই। তোমার পিঠে দেখা যায় জ্বলন্ত কয়লাগুলো সেই পিঠের মধ্যে ঢুকে গেছে, এখনো পর্যন্ত পিঠের মধ্যে সেইগুলো দাগ। ও যুবক, এই ইসলামটা এত সুন্দর ইসলাম যে আমরা পাইলাম,
এই কোরআন পাইলাম, নামাজ পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, এমনি আসে নাই রে যুবক। সাহাবাই কেরামের বুকের তাজা তাজা রক্ত দেওয়ার কারণে সাহাবাই কেরামে তো জীবন দিয়ে এই ইসলামকে সুশোভিত করেছে, সুজলা সুফলা করেছে ইসলামটারে। ও যুবক, এজন্যই কদমে হাত রেখে বলবো, নমাজ ত্যাগ করিও না, নবীর মোহাব্বত বাদ দিও না, মাই মুরব্বীদেরকে সম্মান করিও, আলেমদেরকে ইজ্জত করিও। পরিশেষে অনুরোধ করে যাব, এই মাদ্রাসা যেই মাদ্রাসাটা হবে, এই মাদ্রাসায় আপনার ছেলে মেয়েদেরকে দিবেন, আত্মীয় স্বজনের ছেলে মেয়ে থাকলে ওনাদেরকে এই মাদ্রাসার দাওয়াত দিবেন। শুধু টাকা পয়সা দিবেন তা নয়, এই মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দিয়া আপনার ছেলে মেয়েদেরকে বড় আলেম বানান। আজকে উনি একজন হাফেজে কোরআন, ওনার মা বড় ধন্য, ওনার বাবা বড় ধন্য, কারণ ওনার মতো একজন আলেম হাফেজ দুনিয়ার জমিনে রেখে গেছে, কত ধন্য। আপনারা মা বাবার জন্য দোয়া করবেন, আর অন্য কেউ দোয়া করবে, বড় পার্থক্য। মা বাবার কবরের পাশে যাইয়া যদি কোনো সন্তান হাত বাড়াইয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, রে আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে অন্য মানুষ দোয়া করা, মা বাবার জন্য সন্তান দোয়া করা অনেক পার্থক্য। কোন সন্তান যদি বাবা মার কবরে দাঁড়াইয়া সুখের পানি ছেড়ে ছেড়ে যদি আল্লাহরে বলে, আল্লাহ আমার মা বাবা ছোটকালে আমারে কত আদর যত্ন করেছি, আজকে দুনিয়াইতে নাই, খবরে জানি না কি অবস্থায় আছে রে আল্লাহ, আয় আল্লাহ আজকে আমার মা বাবা কবরে, আমার মা বাবারও সেইভাবে আদর যত্নে রাখিও যেইভাবে আমারে ছোটকালে আদর যত্নে রেখেছিল। আয় আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও, বাবা মার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। এইভাবে যদি কোনো সন্তান আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করিয়া বলে, রে মালিক আমার মা বাবার কবরের জান্নাতের টুকরা বানায়া দাও, এক ফোঁটা চোখের পানি যদি বের করতে পারে রে যুবক, মদিনার নবী বলেন ওই পানিটা চোখ থেকে বের হওয়ার আগে আগে আমার আল্লাহ ওই সন্তানের উসিলায় মা বাবার কবরের আযাব বন্ধ করে দেবে। মা বাবার জন্য দোয়া করে রে যুবক। এই জন্য মা বাবারা খুশি হয় কোন আমল করলে, মা বাবারা খুশি হয় সন্তান নেককার হয়ে গেলে, মা বাবারা খুশি হয় মা বাবার সমবয়সী মানুষগুলোর সম্মান দিলে, মা বাবারা খুশি হয়, মা বাবারা কবরের মধ্যে খুশি হয়, মা বাবার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখলে মা বাবারা খুশি হয়, মা বাবার ঋণ পরিশোধ করলে মা বাবারা খুশি হয়, মা বাবার ঋণ যদি তাকে পরিশোধ করিয়া দিলে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখলে, বাবা নাই চাচা আছে জেঠা আছে ওদেরকে বাবার সম্মান দাও, বাবা নাই বড় ভাই আছে বড় ভাইয়ের সম্মান দাও। এইভাবে যদি বড়দেরকে সম্মান দেন, ছোটদেরকে যদি স্নেহ করেন, মদিনার নবী বলেন উম্মত ওই মানুষটার উপরে আল্লাহ এবং রসুল খুশি হয়ে যায়। বড়দেরকে নবী বলেন যারা বড়দেরকে সম্মান দেয় না, ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, ওই মানুষগুলো আমি নবীর উম্মতের দলভুক্ত নয়। এই জন্য বড়দেরকে সম্মান দিতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, সেটাই হলো নবীর আদর্শ। কথা বলেন ঠিক নেবে ঠিক?